আমার বাড়িতে আমি থাকতে চাই। আমি ওকে বের করে দিচ্ছি বাড়ির থেকে, আমার বাড়ি থেকে, আপনারাই প্রচার করছেন। আমি মেরে ধরে ওর বাড়ির থেকে বের করে দিচ্ছি, অথচ আজ পর্যন্ত ভাড়া উঠাচ্ছে ও। আমার বাড়িতে এখন পর্যন্ত আমি উঠতে পারি না, হুমকি আছে ওর বোনের। ওর বোন যেহেতু একটা সন্ত্রাসী, সোজা কথা, সবাই ভয় পায়, আপনার তার বাড়িতে বিশাল পাওয়ার আছে। আপনার বাড়িতে আপনি কেন যেতে পারেন না? শুধু ভয় নাকি অন্য কোনো? ভয়। আপনার নামে আর লেখা হ্যাঁ, বাড়ি তো আপনারই। আমার নিজস্ব বাড়ি। আমি গিয়ে, হ্যাঁ, যে একবারে যাই না, এই যে আমি সুস্থ যখনই হয়েছি, কাঁপি কিন্তু আমি এখনও কাঁপছি, দেখেন আমার হাত কাঁপছে হ্যাঁ কিনা, হ্যাঁ হ্যাঁ। কাঁপছে না? এর চেয়ে বেশি যখন কাঁপে, মানে কোনো রকম উঠে যেতে পারছি, তখনই আমি কলমা লিখছি আমার বাড়িতে গিয়ে। হ্যাঁ, থাকি নাই, থাকার তো জায়গা নাই, সে তো আটকে চলে গেছে, ভাড়া নিয়ে আটকে চলে গেছে, মানে যেখানে আমি থাকতাম ওখানে তো আমার থাকার জায়গা নাই। আর বাদ বাকি রুমগুলা তো ভরা ভাড়াটিয়া দিয়ে, আমি থাকবোটা কোথায়? তারপরে আমি ভাড়াটিয়া বলছি একটা রুম আমার খালি করে দিও, আমি থাকবো, মরলে আমার বাড়িতে মরবো, এই কথা বলেছি। অনেক সাংবাদিক গেছে, ওনাদের সাথেও আমি কথা বলছি, এই কথা বলছি যে আমার বাড়িতে আমি কিন্তু মরলেও আমি আমার বাড়িতেই মরবো, যেহেতু এটা আমার বাড়ি। ওকে আমি দান করছি দোতলা, এখন পুরাটা নেওয়ার জন্য ওদের প্ল্যান কি আমাকে মেরে ফেলা। যদি মেরে ফেলে মারুক, অভিযোগ থাকবে তাদের কাছে। আমার অভিযোগ একটাই, আমাকে মারলে আর কেউ মারবে না, আমার বউ। আর আমার বউ মারবে হচ্ছে, আমার বউ তো মারবে না, মারবে আমার জেঠাস, বউয়ের বড় বোন। ও যত টাকা পয়সা খরচ করতেছে, যত মিথ্যা কথা ছড়াচ্ছে আমার বউরে দিয়ে, যত মিডিয়া আনতেছে, সব বউয়ের বড় বোন। এটা শুধু আপনারা জানেন না, এলাকার সবাই জানে, যত আত্মীয় স্বজন তার আছে তারা জানে, আমার আত্মীয় স্বজন যারা আছে তারা জানে যে ওর বোন কি।